রাজ্যের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে, একটা নক্ষত্রের পতন হয়েছে। প্রায় 4 দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয়। কালকে রাত্রেবেলায় 11:15 নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে, সমস্ত মায়া মমতা ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে দিয়ে চলে গেছেন। সুনুদার সাথে দীর্ঘদিনের রিলেশন, শুধু কংগ্রেস, আমি যখন রামনগরে ছোটোবেলা থাকতাম, যখন উনি ব্লাডমাউথের কর্তা বিধাতা ছিলেন, তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে, বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিলেন উনি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময়। সেই সুরজিৎ আমরা আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সুরজিৎ দত্ত, একটা পারিবারিক রিলেশন ছিল। তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয়। দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। প্রচুর মানুষের উপকার করেছেন, আর্থিক সহায়তা, চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসতেন। এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এতটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাঁই হবে ওনার। হ্যাঁ, অবশ্যই কোনো দলের নেতা হিসেবে না, সুরজিৎ দত্ত মহোদয় বিধানসভাতে দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন। যে মতাদর্শ বা রাজনৈতিক পথ ভিন্ন হলেও ব্যক্তিগতভাবে তার সাথে খুবই ভালোই সম্পর্ক ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে তার বিধানসভা কেন্দ্রতে প্রতিনিধিত্ব করেছেন এবং মানুষের মধ্যে খুবই গ্রহণযোগ্য ছিলেন, মানে গ্রহণযোগ্যতা ছিল, ওনার জনপ্রিয়তা ছিল। আমি তার এই মৃত্যুতে, প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমত জ্ঞাপন করছি এবং আশা করি যে তিনি যে সমস্ত ভালো কাজ করেছেন, প্রত্যেক মানুষই যে কিছু কিছু ভালো কাজ তো অবশ্যই করে, তিনিও অনেক কাজ করেছেন, এগুলি মানুষ মনে রাখবেন এবং সেভাবেই একজন বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রের যারা নাগরিক না, ত্রিপুরাজ্যের মানুষ তাকে স্মরণ করবেন। রাজনৈতিক নক্ষত্র বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে। ওনার এই যে কাজ উনি করে গেছেন, আমি মনে করি রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে। আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে ওনার মরদেহ আসবেন, আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট, তারপর অ্যাসেম্বলি, তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে, তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সুরজিৎ দত্ত যেভাবে মানে ভোলাভালাভাবে সকলের সঙ্গে যেভাবে মিশে উনি কাজ করতেন, সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। অত্যন্ত মর্মাহত। জাতীয়তাবাদী আন্দোলনের একজন অগ্রণী নেতা ছিলেন এবং সারা রাজ্যে একজন জনদরদী মানবিক মুখ হিসাবে যিনি দীর্ঘ সময় সেবা করে গেছেন, আমরা ওনার অকাল প্রয়াণে দলের পক্ষ থেকে ওনার এই পরলোক গমনে শোকাহত এবং আমরা গভীর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি। আমাদের শ্রদ্ধা
ওনার প্রতি সবসময় অটুট।